যে বয়ানটার মধ্য দিয়ে বলা হচ্ছে যে আমরা ৯ মাসে জাতি হয়েছি। আমাদের এর আগের কোনো অতীত নাই। আমাদের আগের অতীত যা ছিল খুবই বাজে, খুবই খারাপ, খুবই অবহেলিত, বঞ্চিত। আমাদের গর্ব করবার মতো কিছু নাই। আমরা শুধু পরাধীন ছিলাম এবং আমরা নির্যাতিত ছিলাম। ভারত মাতার মাধ্যমে আমরা ১৯৭১ সালে স্বাধীন হইলাম এবং আবির্ভূত হইলাম পৃথিবীতে। একদিন আমার বাবা নাই, মা নাই, দাদা, নানা, আমার পরদাদা, আমার কোনো ইতিহাস নাই। এই ইতিহাসের সংকট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যে শেকড় ছিল, আমার রূপ থেকে আমাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। অথচ আমার তো হাজার বছরের লড়াইয়ের গল্প আছে এবং আমার লড়াইয়ের গল্প এত ফাইন টিউন করা আছে যে আপনি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন। যারা শাসি থারুরের বই পড়েছেন, যে ইনগ্লোরিয়াস এম্পায়ার, তারা জানেন, অথবা যারা পড়েন না, আমি তরুণদেরকে অনুরোধ করবো দয়া করে বইটা পড়বেন। ইনগ্লোরিয়াস এম্পায়ার, শাসি থারুরের অন্য কোনো নামে বাংলা অনুবাদ আছে কিনা আমার জানা নাই। উনি সেখানে হিস্টোরিক্যাল অ্যাকাউন্টিং করে দেখিয়েছেন এবং অন্যান্য অর্থনীতিবিদরাও বলেছে যে মোগল এম্পায়ার যখন ছিল ১৭০০ সালে, সেই সালটাতে পুরো আমাদের এই যে দক্ষিণ এশীয় ভারতীয় অঞ্চল যেটাকে বলছি, হিস্টোরিক ব্রিটিশ ইন্ডিয়া যেটা, সেটা জিডিপি ছিল গ্লোবাল জিডিপি ২৭ থেকে ২৮%। মানে যারা জিডিপি বুঝবেন তারা বুঝবেন যে সারা দুনিয়ার যত প্রোডাকশন আছে, ম্যানুফ্যাকচারিং আছে, এর সবকিছু মিলায়ে তার ২৭ থেকে ২৮% হতো এই ব্রিটিশ ইন্ডিয়াতে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, এই অঞ্চল মিলে ব্রিটিশ ইন্ডিয়াতে ১১টা প্রভিন্স ছিল। তার ভিতরে সবচেয়ে ধনী প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল, হিস্টোরিক বেঙ্গল, যেটা পশ্চিম বাংলা, আসাম, আরাকান, এগুলো। এই ২৮%-এর ভিতরে ১৩ থেকে ১৪% প্রডিউস হতো এই বেঙ্গল। তাহলে ১৭০০ খ্রিস্টাব্দে, ১৮০০ খ্রিস্টাব্দে আমার অঞ্চল, আমার এই বঙ্গীয় জনপদ সারা দুনিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল। আজকের আমেরিকা ইকুইভ্যালেন্ট করে the largest and the most prosperous region of the country, of the world। তাহলে বলা হচ্ছে ৭১ সালে যে আমার আসলে কোনো গল্প নাই, আমার ইতিহাস নাই, আমার পূর্বপুরুষ নাই, আমি ছিলাম না, আমার আদি নাই, অন্ত নাই, কিছু সাডেনলি নাজিল হয়েছে। যারা মিস্টার বিন দেখেছেন, মিস্টার বিনের শুরু হয়টা কিভাবে যদি কারো বলে থাকে, দেখবেন যে একটা ইটের রাস্তার উপরে একটা লাইট পড়ছে, সাডেনলি একটা মানুষ ধপ করে ওখানে পড়ে গেছে। মানে হচ্ছে একটা ভিন গ্রহ থেকে একটা মানুষ আসছে, আসার পরে সে যা যা করেছে সেটা আসলে সমাজের সাথে যায় না। এই জন্য এটা হাসির খোরাক হয়েছে যে একটা ব্রিটিশ কালচারাল সোসাইটিতে এই জিনিসগুলো এর সাথে যায় না। তো আমাদেরকে মনে হয়েছে যে আমাদের একটা লাইট ধরেছে, ৯ মাসের একটা গল্প বলেছে, আমরা হুট করে আসমান থেকে নাজিল হয়ে বাঙালি জাতি হয়ে গেছি সাডেনলি। এই ন্যারেটিভের সংকট হচ্ছে যে শেকড় থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, এবং আলাদা করে দেওয়ার কারণে যেটা হয়, কোনো প্রশ্নের উত্তর মেলে না। কারণ সাডেনলি যখন আপনার বাবা নাই, আপনার দাদা নাই, আপনার মা নাই, আপনার নাম নাই, পরিচয় নাই, বাড়ি নাই, গ্রাম নাই, জন্ম তারিখ, দিন নাই, আমার সবকিছু গুম করে দেওয়া হয়েছে। আমার গ্লোরি, আমার হিস্ট্রির যা কিছু আছে সবকিছু গুম করে দেওয়া হয়েছে। সেই জায়গাতে আজকে যে টাইটেল বোঝার জন্য কেন এটা জরুরি, যে ফ্যাসিবাদ থেকে স্বাধীন সত্তায় বিকশিত হবার জন্য বাংলাদেশ এবং এই বঙ্গীয় জনপদের যে হিস্টোরিক্যাল স্ট্রাগলটা আছে, সেই লড়াইটা সম্পর্কে তরুণদের জানতে হবে। যে আমার বয়স আছে, আমার বাবা ছিলেন, আমার দাদা ছিলেন, দাদার দাদা ছিলেন, আমার লড়াই ছিল, আমার হাবিলদার রজবালি ছিল, আমার তিতুমির ছিল, শরীয়তুল্লাহ ছিল, যোগেন মন্ডল ছিল, সব ছিল। আমার এরকম অনেক কিছু আছে। আমার শত শত বছরের লড়াই আছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আছে, সাহাবীরা পর্যন্ত এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় চিটাগং বন্দরে ৬ জন সাহাবী এখানে ল্যান্ড করেছেন, ট্রেড করেছেন, কয়েক সপ্তাহ ছিলেন। এবং দেখবেন চিটাগং এর ভাষা, গ্রামারের সাথে কিন্তু আরবির সম্পর্ক আছে। চিটাগং এর যদি কেউ থাকেন এখানে, দেখবেন তারা কিন্তু আগে দেখবেন হ্যাঁ নাটা কিন্তু আগে বলে। কলেমার যে ফরম্যাট দেখছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আগে লা, আরবিতে হচ্ছে নেগেট করে ফার্স্ট, ন খাইয়ে, ন যাইয়ে, যারা চিটাগং এর আছে তারা বুঝে।
এই জন্য দেখবেন যে ওই আরব ট্রেডার্সদের ইনফ্লুয়েন্স কিন্তু চিটাগং কক্সবাজারের ল্যাঙ্গুয়েজের মধ্যে, আরাকানের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। এই ইতিহাসটা কেন জরুরি? যে আমার রুট আছে, আমার জীবনের গল্প আছে। এই গল্পটা না জানলেই বারবার ফ্যাসিবাদ চলে আসবে। বাহির থেকে কলকাতা এসে থেকে বলবে তুমি অমুক, লন্ডন থেকে এসে বলবে তুমি অমুক, পশ্চিমারা আয়সা বলবে তুমি অমুক, দিল্লি আয়সা বলবে তুমি অমুক, বেইজিং আয়সা বলবে তুমি অমুক। কিন্তু আমি আসলে কেউই না, আমি আমার নিজস্ব পরিচয় আছে। এই পরিচয়টাই হচ্ছে আপনাকে, আমাকে, আমাদেরকে জাতি হিসাবে তৈরি করবে, যেখানে ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। তো সেই গল্পটার জায়গা থেকে হচ্ছে আমার ফার্স্ট কথা হচ্ছে ইতিহাসের সাথে আমার কানেকশনটা দরকার, আমার শেকড়ের সাথে আমার কানেকশনটা দরকার। দ্বিতীয়ত হচ্ছে গত 53 বছরে অথবা